গতকাল মাঝরাতে রাত 11:15 নাগাদ প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বের করেছে কমিশন, কিন্তু কত নাম বাদ পড়েছে তা কমিশনই জানে না। 29 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি হলেও কত নাম বাদ পড়েছে, এখনো মোট কত নাম বাদ তা স্পষ্ট নয় এই তালিকায়। 29 লক্ষ বিচারাধীনেরও সবার নাম প্রকাশ নয়। কত নাম নতুন ভোটার তালিকায় যুক্ত তাও অস্পষ্ট। একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয় তো একটু একটু তো প্রবলেম হয়, কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করেছি রোজকে দেওয়া যাবে নাম, যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। আর এই নিয়েই আজ তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। The Election Commission has still not declared how many names have been deleted in the supplementary list. That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce. I do not know what is the political vendetta. Why they are cheating the people? Why they are misleading the people? আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে। আগামীকাল উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ উত্তরবঙ্গে যাওয়ার আগে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন এবং বিজেপির সঙ্গে কমিশনের আঁতাতের অভিযোগ তুলেছেন। কমিশনের বিজ্ঞপ্তিতে কেন বিজেপির লোগো? কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কি বলেছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী? আবির, শোনা যাচ্ছে? দেখো, 19শে মার্চ 2019-এর এটা একটি বিজ্ঞপ্তি ছিল এবং এই বিজ্ঞপ্তিকে নিয়ে গতকাল সমস্ত বিজেপির বিরোধী রাজনৈতিক দল তারা সরব হতে শুরু করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা উল্লেখ করেছেন যে এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে যে কি করে বিজেপির সঙ্গে কমিশনের যোগ রয়েছে। তারা এতদিন ধরে যে আদাতের অভিযোগের কথা বলতেন, কার্যত এটা তার মধ্যে দিয়ে পরিষ্কার এবং স্পষ্ট, এবং যে কারণেই হচ্ছে তিনি উল্লেখ করেছেন যে সমস্ত বিজেপি রাজনৈতিক দলের উচিত হচ্ছে এই মুহূর্তে একযোগে কমিশনের বিরুদ্ধে সরব হবে এবং এগিয়ে যাওয়া। যদিও কমিশনের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তারা বলেছিল যে এই ঘটনাতে একজনকে তারা সাসপেন্ড করেছে, এটা একটা ক্লারিক্যাল মিস্টেক, কিন্তু কোনোভাবেই এটা তৃণমূল বলতে রাজি নয়। তাদের বক্তব্য যে কমিশন এই ধরনের যে আচরণটা করেছে তাতে আসলে তাদের যে মনোভাব সেটাই প্রকাশ পেয়েছে। তারা যে বিজেপির সঙ্গে যেভাবে একসঙ্গে জুড়ে কাজ করে, বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই কমিশনের এই বিজ্ঞপ্তির মধ্যে বিজেপির এই সিল প্রতীক দেওয়া থেকে তা স্পষ্ট হয়ে গেছে। সঙ্গে থাকো আবির। কমিশনের বিরুদ্ধে সরব হতে সব দলকে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। It is not for Kerala. এখানে লেখা আছে কিন্তু উপরে all states and UTs. Clerical mistake বললে হয়ে যাবে? এটা clerical mistake না এটা political intention, deliberate attempt. Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. It is not that I want any support from any political party. Democracy রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। নিন্দার ঝড়ে কি বয়ান বদল? কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির লোগো অর্থাৎ পদ্ম ফুলের লোগো গুরুতর ত্রুটি বলে দাবি করেছেন কেরলের চিফ ইলেকটোরাল অফিসার। না হওয়াটাই বাঞ্ছনীয় বলে দাবি কেরলের সিইও। One of the papers which is now under circulation with the stamp of the political party or the seal of the political party, a mistake has happened at the level of the officer. This was identified immediately on the second day, and effective steps have been taken to withdraw that letter and also give a fresh letter
by the Deputy CEO, and all the political parties have also been intimated to disregard and discard the earlier communication which we have given and to take to notice the new communication. The Commission looks at these lapses very seriously. The Commission has taken action and suspended that particular officer and have put in an inquiry by a senior IAS officer, and based on the outcome of that inquiry, further steps will be taken. আর এর আগে আজব যুক্তি দিয়েছিল কমিশন। ক্লারিক্যাল মিস্টেক বলে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছিল। প্রেস বিবৃতি দিয়ে দাবি কেরলেমের সিইও দফতরের তদন্ত চলাকালীন সাসপেন্ড অভিযুক্ত অফিসার নজরে আসার সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়েছে বিজ্ঞপ্তি। বিবৃতি দিয়ে দাবি করেন কেরলেমের সিইও দফতর। আবির, তার মানে কি যে নিন্দার ঝড় উঠেছিল কিভাবে নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপির লোগো আসে, সেই চাপে পড়েই কি এভাবে বয়ান বদল করলো নির্বাচন কমিশন? এবং তার থেকেও বড় কথা, বিজেপির একাংশের তরফ থেকে গতকাল রাতে বলার চেষ্টা করা হচ্ছিল যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, গোটা বিষয়টি মিথ্যা। যদিও সিও কেরলের তরফ থেকে স্বীকার করে নেওয়া হলো যে এরকম ঘটনা ঘটেছে, তারা বলছেন একটা ভুল হয়ে গিয়েছিল এবং তারা নাকি ত্রুটি শুধরে নিয়েছেন এবং একজনকে গোটা ঘটনার ক্ষেত্রে সাসপেন্ড করা হয়েছে। ফলে তৃণমূল বা বাকি যারা বিশেষত কংগ্রেস এই মুহূর্তে আবার নতুন করে বলা শুরু করেছে এবং যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে যে কোথায় কোথায় তাদের মধ্যে যোগ রয়েছে, সেই যোগগুলো নানাভাবে প্রকাশ হতে শুরু করেছে, বাইরে বেরিয়ে আসা শুরু করেছে এবং যে কারণে হচ্ছে কমিশনের নোটিফিকেশনের মধ্যে বিজেপির এভাবে লোগো দেওয়া, তাদের যে সিল, সেটাকে দেখতে পাওয়া গিয়েছে। ফলে কমিশন তাদের যে যুক্তি, সেই যুক্তি অনুযায়ী তারা ভীষণ রকম ভাবে চাপে পড়েছেন গোটা দেশ জুড়ে। এবং এর আগেও বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষত নির্বাচন কমিশনার নিয়োগের সময় ধরে যে ভূমিকা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল এবং এক্ষেত্রে যেভাবে সরাসরি নোটিফিকেশনের মধ্যে বিজেপির লোগো লক্ষ্য করতে পারা গেল, তা নিয়ে অবশ্যই একটা নিন্দার ঝড় ওঠার পরে চাপে পড়ে কমিশনের তরফ থেকে এই ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে। ধন্যবাদ আবির। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে